আর 2 মাস আশা করি 17 বছর থেকে অনেক কম। এটার না সিরিয়াসলি বিষয়টা একটু ভাবেন। দেখেন আজকে এই ব্রিজের সঙ্গে আপনারা জানেন আমাদের হরিণা এবং সেলকেশ্বরী মনু নদীর উপরে ব্রিজ, এটা আজকে দীর্ঘদিন প্রায় 2007 সালে এটা ডিপিআরটা হয়েছে। এই ডিপিআর হওয়ার পরে 2010 সালের সেপ্টেম্বরে এই কাজ শুরু করে কোনো একজন কন্ট্রাক্টরের মাধ্যমে এই কাজগুলি শুরু হয়। দেখা গেল দীর্ঘ আজকে প্রায় 14টা বছর এই ব্রিজের কাজ আজকে মানে এত স্লথ গতিতে চলছে। একটা ব্রিজ কমপ্লিট করতে গেলে পরে তার নির্দিষ্ট সময়সীমা থাকে। দেখা গেল আজকে 14 বছর হয়ে গেল এই ব্রিজ এখন পর্যন্ত অসমাপ্ত। এই ব্রিজ নিয়ে দীর্ঘ সময় আমাদের লড়াই ছিল। একটা সময় পারাপারে শুধুমাত্র নৌকার উপর নির্ভরশীল ছিল। আজকে জনতার তার মুখের হাসি ফোটানোর জন্য সরকার কর্তৃপক্ষের তরফ থেকে যে ব্রিজটা কাজ শুরু করে, আজকে সেই ব্রিজ সম্পন্ন করতে গিয়েও টালবাহানা। আজকে এক কন্ট্রাক্টর এসে 1-2 মাস কাজ করে, এরপরে এই কাজ ফেলে আবার চলে যায়। সাধারণ মানুষের তার যে প্রতিদিনকার যে কষ্ট, প্রতিদিনকার এখান থেকে ওই পারে যাওয়া বা এই পারে আসা ক্ষেত্রে যে ঝুঁকি, আপনারা দেখছেন অনেক স্টুডেন্ট আমাদের এই হরিণা স্কুলের উপর নির্ভর করে পড়াশোনা করে। আমাদের এখানে একটা নার্সারি আছে, একটা গার্লস স্কুল আছে, একটা বয়েজ হাই সেকেন্ডারি স্কুল আছে। এই স্কুলের স্টুডেন্টরা সবাই এই ব্রিজের উপর নির্ভরশীল ছিল। একটা ফুটব্রিজ ছিল, ওই ফুটব্রিজ এবারকার ফ্লাডে বন্যায় এই ব্রিজ অনেক দিন হয়েছে তো পুরানো, এই ব্রিজ ভেঙে নিয়ে যায়, যার ফলে মানুষ আসা যাওয়ার মানে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত ছিল। এই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমরা দেখেছি বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকেও অনেকবার মুভমেন্ট করা হয়েছে। এই রাজ্যের তার মন্ত্রী বাহাদুররাও অনেকবার এখানে নেমে পরিদর্শন করেছেন। বিরোধী দলের নেতাও উনি সরদার জিতেন চৌধুরী উনিও কয়েকবার ভিজিট করেছেন। কিন্তু করার পরে আমরা লক্ষ্য করেছি শুধু ভিজিটগুলি হয়, কিন্তু বিভিন্ন নিউজ বিভিন্ন চ্যানেলে এতবার করে বলার পরও পাবলিশ হওয়ার পরও সরকার কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্টের কর্তৃপক্ষ তারা কোনোভাবে এই কন্ট্রাক্টরকে দিয়ে বা এই ব্রিজটা সম্পন্ন করার জন্য কোনো উদ্যোগ নেয়নি। স্বাভাবিকভাবে এত বছর মানুষের তার যে কষ্ট, তার যে বিভিন্নভাবে যে সমস্যা, এই সমস্যাটাকে মাথায় রেখে বিকল্প অন্য কোনো পথ বেছে না নিয়ে শেষ পর্যন্ত এই জাতীয় সড়ক অবরোধের তার পথে বেছে নিয়েছে। কাজেই আগামী দিন এই ব্রিজ তার সম্পন্ন হওয়ার জন্য দপ্তরের তরফ থেকে বা উচ্চতর তার প্রশাসনিক আধিকারিকরা এসে যতক্ষণ পর্যন্ত কথা বলবেন না, কথা দেবেন না, লিখিত প্রতিশ্রুতি দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের রাস্তা অবরোধ চলবে। আমাদের এলাকাবাসীর তার তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে। সালতেশানী নিবাসী আমি। আজকে এখানে আপনারা জাতীয় সড়কে বসেন? হ্যাঁ, আমরা বসি আজকে জাতীয় সড়কে বসি। আমরা এই যে ব্রিজটা আপনারা দেখেছেন মনোনদী হরিণা মনু নদীর পাশে যে ব্রিজটা, সেটা 2007 থেকে শুরু হয়েছে। আজ 2024 আমাদের কি এত বছর ধরে বঞ্চিত করেছে।
আজকে স্কুল স্টুডেন্ট যে নার্সারি স্টুডেন্ট এবার মনু নদীতে তলিয়ে যেতে হচ্ছে। কারণ আপনারা দেখেছেন আমরা কত দুর্যোগ, এই আজকের একটা রুগীকে 10 কিলোমিটার নিয়ে মনুবাজার থেকে নিয়ে আসতে হচ্ছে, যাতায়াতের ব্যবস্থা নাই। এখানে 5টা পঞ্চায়েত আছে আমাদের চালতাছিরির দিকে, হারবাতলি, রতনমণি, বেতাকা, ওগুলোকে এই রাস্তার মধ্যে আমাদের মেইন রোড বললে চলে, এইটা মেরুদণ্ড রোড একমাত্র। এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছে 17 বছর পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, আর মানে আমাদের ধৈর্য বাদ দিয়ে গেছে, আর আমরা এই রাস্তায় ঢুকে ছাড়া আমাদের আর উপায় নেই। কাজে আমরা আজকে বাধ্য হয়েছি, দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ আজকে আমরা এক হয়েছি। তাড়াতাড়ি অতি সত্বর সেই ব্রিজটা তৈরি করে দিলে আমাদের মঙ্গল হয়, আপনাদের মঙ্গল হয়, সবার মঙ্গল হয়। আপনারা কটা থেকে এই অবরোধ শুরু করেছেন? আমরা এই সকাল ভোর 6টা থেকে শুরু করেছি, যতক্ষণ পর্যন্ত সেটা আমাদেরকে ডিএম পর্যায়ে প্রতিশ্রুতি দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত সে অবরোধ থাকবে। এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোন রকম কেউ কি এসে যোগাযোগ করেছে? না, এখন পর্যন্ত আমাদের প্রশাসন লোক দেখতে পায় নাই, শুধু একমাত্র এই আপনার ওই পিএস পর্যায়ে পুলিশ যে এটা অফিসার ওনার সাথে দেওয়া হয়েছে, কিন্তু যেখানে আমাদের জনপ্রতিনিধি বলতে যেটা সেটা এখনো পর্যন্ত আমাদের আসছে না। কি কারণে তোমরা আজকে পথ অবরোধে বইছো? অ্যাকচুয়ালি আমরা সবাই চালিতাছড়ি গ্রামবাসী, হ্যাঁ, তো চালিতাছড়ি গ্রামবাসীর নাতে আমরা এই যে অসম্পূর্ণ বৃষ্টি চালিতাছড়ি হরিণা যে যোগাযোগ আছে, বৃষ্টির উপর যে যোগাযোগ হচ্ছে এতদিন ধরে, তো ওই বৃষ্টি নির্মাণ করার এখন অব্দি 17 বছর সম্পূর্ণ হয়ে গেছে, এখনো অব্দি ওই বৃষ্টি সম্পূর্ণভাবে নির্মাণ করা হয়নি এবং 0.5% হয়েছে, অবশিষ্ট বাকি পার্সেন্ট কখন হবে তার কোনো সিকিউরিটি এখনো সরকার দিচ্ছে না। তো সেই কারণে আমরা পথ অবরোধ করছি এবং এই সড়কের ফলে যদি সড়কটা অতি সত্বর হয় তাহলে যেমন হরিণা বাজারের যে বাজার ব্যবসায়ী অনেক লাভবান হবেন, সাথে সাথে আমাদের গ্রামবাসীরাও অনেক লাভবান হবেন, সাথে সাথে আমাদের যে ছোট ছোট স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী আছে তারাও অতি অনেক সাধারণভাবে তারা যাতায়াত করতে পারবে। এখন অনেক কষ্ট করে ওরা যাতায়াত করতে হচ্ছে স্কুলে আসার জন্য, তো যে কোনো সময় দুর্ঘটনা অঘটন হয়ে যেতেই পারে। সেই কারণে আমরা চাইছি রাজ্য সরকারের নিকট অতি সত্বর যাতে এই হরিণা চালিত বৃষ্টিকে সম্পূর্ণ করা হয়।